अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर। फ़क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अना ख़ातमुन नबिय्यीन ला नबिय्य बअदी। वक़ाल अल्लाहु तआला इन्नका लअला ख़ुलुक़िन अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम व हुस्नु ख़लीक़तिन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मद युमकिन। या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मद युमकिन। हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रातो दिन। हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रातो दिन। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই একটু দরদ নিয়া মোহাব্বত নিয়া অল্প সময় একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। मामा की सजावन पौरे जबीन रोशन एक बाय अरबी और एनी चादामन। मुर्दा भी देखे तू कर जाके गोरी बनाए कफन। उठ चले कब्रों से मिटाब ज़बा पर ए सुकन। मरहबा ऐ सय्यदे मक्की व मदनिल अरबी। दिलो जाने बात भी ना याद के अजब खुश रकबी। चश्मे रहमत बकुशा सूए माना मंदाज नजर। ऐ कुरैशी व लक़बी व हाशिमी व मुत्तलबी। ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুস সুন্নাহ মাদ্রাসা চারানি রাজবাড়ী বেগমবাড়ি পটিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর, মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামাই দিনদের মজলিস, জিক্র ফিক্রের মজলিসে, দাওয়াত ও তাবলীগের নিসবতে গুনাহ মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে। দেশের যোগ্য বুজুর্গ উলামা হযরতদের জবান থেকে পূর্ণ নসিহত আপনারা শ্রবণ করছেন। বিলা আখের আমি আপনাদের খেদমতে বসে গেছি। এই মুহূর্তে কালামে হাকিমের 30তম পাড়ায় অবস্থিত 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা এবং সুমশহুর প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটি আমাদের সকলের কাছে পরিচিত একটি সূরা। এমন একটি সূরা আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার তো মনে হয় এমন কোনো মুমিন মুসলমান নাই যারা আমরা এই সূরাটিকে না পারি, না বুঝি, না জানি। পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটি দেখতে অনেক ছোট, কিন্তু 114 সূরার ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা এই ছোট্ট সূরা, সূরায়ে কাউসার। সবাই বলেন সুবহানাল্লাহ। সূরাটি দেখতে অনেক ছোট, কিন্তু এর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সব সূরার মর্যাদাই আছে, কিন্তু এই সূরাটার মর্যাদা আল্লাহর কাছে একটু ভিন্ন। কেন? এই সূরাটির মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা করেছে। এই জন্য এই সূরাটির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। নবী তো সবাই, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই তো নবী। কি বলেন? সবাই তো রাসূল, সব আল্লাহর পক্ষ থেকেই তো নবী হয়েছে। সবাই নবী, কিন্তু সব নবীর ভিতরে আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। 114 সূরা, সবই তো সূরা, কিন্তু এই সূরাটা আল্লাহর কাছে দাম। এই সূরার মধ্যে আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা করছে। এই জন্য এই সূরার দাম আল্লাহর কাছে বেশি। এত সুন্দর প্রসিদ্ধ একটি সূরা, এই সূরার আলোচনা কিছু আমাদের শোনা দরকার আছে না? পরিচিত একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। মুহতারাম হাজিরিন, আপনারা এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন, এইদিকে খুব এইদিকে তাকান, আপনারা এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন আমাদের নবীকে নিয়ে এই পৃথিবীর মানুষগুলো 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? 3 দলে বিভক্ত। একদল মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না। আছে না নাই? আপনারা একটু জোরে কথা বললে আমি মনে করব যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আর যদি আস্তে আস্তে কথা বলেন, আমি মনে করব যে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, অথবা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না। তো আমি কথা বলার জন্য আপনাদের আওয়াজ সহযোগী হিসেবে কাজ করবে। আমাদের এই পৃথিবীতে আমাদের নবীকে নিয়ে এই পৃথিবীর মানুষগুলো 3 দলে বিভক্ত। কত দলে? একদল মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না।
নাম বলতেছি আমি, আল্লাহ শেকায়াতের জন্য বলতেছি না, ইমান বাঁচানোর জন্য বলতেছি। খুব খেয়াল করেন, আটরশি, মাঝবান্ডার, চন্দ্রপুরী, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই ধরনের কিছু দরবার আমাদের বাংলাদেশে আছে না? এই সমস্ত পীর আর মুরিদদের আকীদা হলো আমাদের নবী তিনি মানুষ না। এই পীর আর মুরিদদের আকীদা আর বর্তমান বিশ্বের খ্রিস্টানদের আকীদার মধ্যে কোনো ব্যবধান নেই। খুব ভালো করে বুঝবেন, বর্তমান বিশ্বের খ্রিস্টানদের আকীদা আমাদের ঈসা নবীর প্রতি, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মনে করে, মানুষ মনে করে না, আল্লাহর পুলা হিসাবে দাবি করে। কেন আল্লাহর পুলা হিসাবে দাবি করে? তাদের উক্তি হলো, আল্লাহ যেহেতু মানুষ না আর আল্লাহর পুলা যেহেতু ঈসা, এই জন্য ঈসা নবীও মানুষ না। শতকরা 92% মুসলমানের এই মাটিতে যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না, এরকম একটা ঘৃণিত খ্রিস্টানি আকীদা নিয়ে মুসলিম পরিবারের সন্তান জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের আকীদা নবীর ব্যাপারে স্পষ্ট থাকতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল বানাইছেন, যেই নবীকে যতগুলো যোগ্যতা দিয়া পৃথিবীতে বানাইছেন, সব যোগ্যতা স্বীকার করার নাম ঈমান। শুধু নবী মানার নাম ঈমান না। বুঝেন না এই বিষয়টা? শুধু নবী মানার নাম ঈমান না, যতগুলো যোগ্যতা দিয়া পাঠাইছে সব যোগ্যতা মেনে নেওয়ার নাম ঈমান। তো একটা দল আছে যারা আমাদের নবীকে নবী মনে করে কিন্তু মানুষ মনে করে না। আরো স্পষ্ট করতেছি আপনাদেরকে একটা দলিল দেওয়ার মাধ্যমে। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা সবাই শুনছেন, উলামা একরাম যারা তারাও শুনছেন, এখন আমজনতারাও জানে। সারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা আছে, এলাকাটার নাম দেরাদুন। এই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় মাস ব্যাপী এরকম আজকে আপনারা যেমন জলসার আয়োজন করছেন, ইসলামী জলসার, ওই খ্রিস্টানদের ওই এলাকায় মাস ব্যাপী এরকম প্যান্ডেল করা থাকে। প্রতি মাসেই বড় বড় কিছু প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয়। আর সেই প্রোগ্রামের মধ্যে তাদের ধর্মীয় বড় বড় পাদ্রীদেরকে ভাড়া করে আনা হয়। উদ্দেশ্য হলো খ্রিস্ট ধর্মের বিষয়গুলোকে সাবেত করা, মুসলমানদেরকে নাকে খড় দেওয়া দেওয়া, এটা হলো তাদের উদ্দেশ্য। তো একদিন ওই মঞ্চে দাঁড়ায় এক খ্রিস্টান পাদ্রী বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যটা এরকম ছিল যে হযরত ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না, এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে। কি কইতে হইব? ওয়াজ বুঝেন নাই মনে হয়। হযরত ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না, এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে। মুসলমানদের কোরআনের কোন জায়গায় এরকম কোন কথাটা আসেনি। আল্লাহর কোন শরীক আছে? লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো বিবি নাই, কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, লা শারীক। এই কথাটা যখন বলছে, ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের এক কৃতি সন্তান। স্বাস্থ্য একটু ভালো, মোটা সোটা, দেখতে বড় মুফতি মুহাদ্দিসের মতো দেখা যায়, দাড়ি হয়ে গেছে, কিন্তু ছাত্রটা নুরানি বিভাগের ছাত্র। কোন বিভাগের ছাত্র? কথাটা শুনছে, একটা দৌড় দিয়া গিয়া এই খ্রিস্টান পাদ্রীর কলারটা চাপ মেরা ধরছে। বলেন না একটু আল্লাহু আকবার। কলার চাপ মেরা ধরে বলতেছে, এই বেয়াদব, মুসলমানদের কোরআনের কোন কোন জায়গায় আছে ঈসা নবী আল্লাহর পোলা, এটা আজকে আমারে দেখায়া দিতে হবে,
না দেখাইতে পারলে তোর একদিন কি আমার একদিন দেখাইতে পারবো নি। কোরআন শরীফে আসেনি এমন কোন কথা। কলার যে ধরছে খ্রিস্টান পাদ্রী তো আবার মানুষ চিনার জম, মানুষ হিসাবে চিন্না লাইছে যে এটা মনে হয় দারুল উলুম দেওবন্দের কোনো মুফতি মুহাদ্দিস হবে না, নুরানি বিভাগের কোনো ছাত্র টাত্র হবে আর কি। সহজ সরল পায়া বলতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি দলিল দিতে পারলেই তো হয়। তো কলারে হাত দিছে, হাত দিয়া বলতেছে হ্যাঁ দলিল পেশ করো। দলিল দিতেছে একটা করে কোরআনের আয়াত, 40টা আয়াত মুখস্থ করে নিয়ে এসে তো একটা করে আয়াত বলতেছে আর দলিল দিতেছে। অমুক জায়গায় আছে ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না। আবার একটা আয়াত পড়তেছে আর বলতেছে অমুক জায়গায় আছে ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না। আবার আরেক আয়াত পরে তিনি বলেন ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না। কিন্তু নুরানি বিভাগের ছাত্র, তাফসীর বোঝার যোগ্যতা তো তার নাই, হাদিসের ব্যাখ্যা বোঝার যোগ্যতাও তো তার নাই। খ্রিস্টান পাদ্রী আয়াত পড়তেছে আর সে মাথা নিচে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের একজন কৃষক। কৃষক হলে কি হবে, দারুল উলুম দেওবন্দের বড় বড় মুফতি মুহাদ্দিসদের সোহবতে ইফদা, মুরব্বীদের কাছে গিয়ে বসতে বসতে একজন কৃষককেও আল্লাহ তাআলা এমন কিছু ইলম দান করছে। আমাদের বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, মুরব্বীদের দাঁতের গোড়ায় গোড়ায় বুদ্ধি থাকে। আবার অনেকে বলে পুরান চাল বাতে বলে, কথা কোন ঠিক কিনা। মুরব্বী গ্রামের একেবারে গ্রাম্য সাদা সিধা একজন কৃষক। এই কৃষক দাঁড়ায় দাঁড়ায় দেখলেন যেইভাবে একটা একটা করে কোরআনের আয়াত পড়া শুরু করছে, 40টা পর্যন্ত চলে গেলে আগামী কালকে সকালবেলা পতাকা উড়াইয়া দেয়া বলবে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা আমাদের কাছে হেরে গেছে, আমরা জিতে গেছি। মুসলমানদের কোরআন থেকে আমরা দলিল পেশ করে দিয়েছি, দারুল উলুম দেওবন্দের কেউ আমাদেরকে দলিল খণ্ডাইতে পারে নাই। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নাকে খড় দেওয়ানো। কৃষক দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলেন কোনোভাবেই এটা হইতে দেওয়া যায় না, যে কোনো মূল্যেই হোক মুসলমানের মাথা উঁচু রাখতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা দৌড় দিয়া খ্রিস্টানদের সেই স্টেজে চলে গেছে কৃষক। একদিকে ইহুদি পাদ্রী, আরেক দিকে ছাত্রটি দাঁড়ায় রয়েছে, কলারে হাত কিন্তু ছাড়তেছে না। কৃষক বেচারা দাঁড়ায় বললেন হযরত, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দারুল উলুম দেওবন্দের বড় কোনো মুফতি মুহাদ্দিস হবেন। কোন বিভাগের ছাত্র? ওয়াজ বুঝো না, ও কোন বিভাগের ছাত্র? বুড়াই প্রথমে চলে আইসা আরে হাইলাইট করতেছে, বুঝেন না এই বিষয়টা, উপরে উঠাই দিতেছে। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি দারুল উলুম দেওবন্দের বড় কোনো মুফতি মুহাদ্দিস হবেন। আপনার মতো এত বড় ব্যক্তি, ওর মতো বন্ড মূর্খ গাধার সাথে কি আপনার তর্ক মানায়? মূর্খের সাথে মূর্খের তর্ক হয়, শিক্ষিত মানুষের সাথে মূর্খের তর্ক শোভা পায় না। কথা বলেন ঠিক না বেশি? বলা ছাড়েন, তর্ক করবো আমি, আপনি খালি দাঁড়ায় দাঁড়ায় শুনেন। জোরে কোন আল্লাহু আকবার। ছাত্রটার কলজাটা তো বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো কৃষক বেচারা বললেন তোমার দাবি হলো ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না। এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে। আপাতত এটা আমি 20 মিনিটের জন্য মেনে নিলাম। কত মিনিটের জন্য? এবার আমার কিছু প্রশ্নের জবাব দাও। 1 নম্বর প্রশ্ন, ঈসা নবী যদি আল্লাহর পোলা হয়ে থাকে তাহলে আল্লাহর তো একটা বউ আছে না? বউ ছাড়া পোলা আছে? কয় না, আল্লাহর বউ আছে। তো বলো আল্লাহর বোন নাম কি? সূরা মারিয়াম দাঁড় করাইছে। কি দাঁড় করাইছে? আল্লাহর বোন নাম তো কোরআনের ভিতরে আছে। বোন নামে একটা সূরা নাজিল করছে,
সূরাটার নাম সূরা মারিয়াম, 1 নাম্বার দলিল। আচ্ছা, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর পাইছি, বউ পাওয়া গেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু ঈসা নবীর পিতা আর আল্লাহর যেহেতু বিবি হযরতে মারিয়াম, বউ যেহেতু পাওয়া গেছে, তাইলে তো আল্লাহ বিয়া করছে, এই কথাটা ঠিক। বিয়া ছাড়া তো আর বউ হয় না। কি বলেন আপনারা? বিয়া ছাড়া বউ হয়নি। বউ যেহেতু পাওয়া গেছে, বিয়াও তো করছে। আল্লাহর বিয়ার দিন তারিখটা কত সালে ছিল, কোন তারিখে ছিল, কোন মাসে ছিল? কোরআনের মধ্যে যেহেতু বউর কথা আছে, তাহলে তারিখের কথাও তো আছে। তোমাকে আজকে বলতে হবে আল্লাহ কত সালে, কোন মাসে, কোন তারিখে, কোন দিনে বিয়া করছিল, এই তারিখটা বের করে দিতে হবে। যদি না বের করতে পারো, তোর একদিন কি আমার একদিন। জোরে কোন আল্লাহু আকবার। তারিখ বের করতে পারবো নি, আর বাপ দাদার 14 গোষ্ঠী পারবো নি। বিয়েই তো হয় নাই, দিন তারিখ পাইব করতে হবে। এই প্রশ্ন শোনার পরে খ্রিস্টান পাদ্রী তো জিবলায় কামড় দিয়া খাড়ায় গেছে, সর্বনাশ। যেই প্রশ্ন করা শুরু করছে, এরকম আতাল্লা প্রশ্ন করলে তো আমার অবস্থা খারাপ। জিবলায় কামড় দিয়ে দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে। বলো কোন তারিখে বিয়া করছে আল্লাহ? তো বলতেছে, হযরত মাইন্ড করেন না, আপাতত তারিখটার কথা তো মনে নাই, তবে আপনি যদি অনুমতি দেন অনুমান করে কইতে পারবো কত সালে বিয়া করছে। তো বলেন, অনুমান করেই বলেন। ধরে নেন মোটামুটি আমার আল্লাহর বিয়ার বয়স হলো কোটি কোটি বছর। কত বছর? এবার কৃষক কি জবাব দিচ্ছে? জোরে কোন আল্লাহু আকবার। না, আল্লাহু আকবারের আওয়াজ হয় নাই তো। এরম্মা কৃষক, এরম্মা মুরব্বী আমগর বাংলাদেশেও আসেনি। জোরে কোন, জোরে কোন। মাঝে মধ্যে আমরা কেসকি মানে পড়ে গেলে আমগর মুরব্বী বাবারা বুদ্ধি শুদ্ধি দিয়ে যেভাবে ছাড়াই নিয়ে আহে, এজন্য মুরব্বীদেরকে শ্রদ্ধার জায়গায় রাখা দরকার। এখন তো আমরা মুরব্বীদেরকে সম্মান দেওয়া এটা ভুলে গেছি। এই আদত অভ্যাস আমাদের থেকে দূরে সরে গেছে। আমরা মুরব্বীদেরকে এখন আর সম্মান দেই না, ইজ্জত দেই না। কিন্তু মুরব্বীরা বিপদে পড়লে যেই যেই অবস্থান থেকে আমাদেরকে রক্ষা করে নিয়ে আসে আল্লাহর মেহেরবানিতে, এই বুদ্ধি শুদ্ধি আমগর হইতে বহুত বছর মুরব্বীর সমান বয়স হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? তো বলতেছে কোটি কোটি বছর আল্লাহর বিয়ার বয়স। মুরব্বী জবাব দিয়ে বলেন, এই বোকা, আল্লাহর বিয়ার বয়স যদি কোটি বছর হয়, কোটি বছরই নিয়ে আল্লাহর একটা পোলা, আর আমি কৃষক বিয়া করছি 12 বছর। আলহামদুলিল্লাহ 12 বছরে 12টা। সুবহানাল্লাহ কইতেন না? তোমার আল্লাহর চাইতে তো শক্তি আমারই বেশি। যেই আল্লাহ কোটি বছরে একটা সন্তান জন্ম দেয়, এমন অযোগ্য আল্লাহ মুসলমানের আল্লাহই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আল্লাহ যিনি হন, তার শক্তির কোনো সীমা নাই, তিনি অসীম শক্তির অধিকারী। আদেরে কুদরত কুদারি হারছে খাহি আকুনি, আদেরে কুদরত কুদারি হারছে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমার আল্লাহ যিনি হন, তার শক্তির কোনো সীমা নাই, তিনি অসীম শক্তির অধিকারী। যার শক্তির কোনো সীমা নাই তিনি কে? ও বাবা, জবান ছেড়ে দিয়া বলেন তিনি কে? আরো একটু জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাবা আরো একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। বাবা আরো একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আমাদের মালিক কে? আল্লাহ। তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো আবার ধানের শীষ, কখনো আবার লাঙল, কখনো হাত পাখা, কখনো আবার দাড়ি পাল্লা, কখনো আবার রিক্সা, কখনো আবার খেজুর গাছ।
আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলে জিন্দেগীর মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। আল্লাহর কসম, বুখারী শরীফের হাদিস, কোন বান্দা যদি দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি হয়, বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। জোরে কোন চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে? জিন্দেগীর সব গুনাহ মাফ, লাভ লাভ। এই নামের মর্যাদা এত বেশি, একবার ডাকছেন তো গুনাহ সব মাফ হয়ে গেছে। এরপরে কত বেশি ডাকলেন? নবী বলেন যত বেশি ডাকবা তত বেশি মর্যাদা জমিনে বাড়তে থাকবে। তো একটা দল আছে যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না। আর খ্রিস্টানদের আকীদার মধ্যে কোনো ব্যবধান নাই। ৯২% মুসলমানের এই মাটিতে খানকার নামে ধোঁকাবাজি দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করে যারা, এরকম খ্রিস্টানি আকীদা জন্ম দেয় যারা, বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশে মুসলমান খ্রিস্টানি আকীদা নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার। ২ নাম্বার দল হলো আরেকটা দল আছে যারা আমাদের নবীকে নবী মনে করে, আমাদের মতো একটা সাধারণ মানুষ মনে করে। এরা গর্ব করে বলে আমাদের নবী তো নবী, তিনি মানুষ, আমগর মতো সাধারণ মানুষ। এ কথার দ্বারা তারা কি বোঝাইতে চায়? যে নবী নবী, তিনি আমাদের মতো সাধারণ মানুষ বলতে এটা বোঝায় আমরা যেমন অহরহ গুনাহ করি, নবীরাও অহরহ গুনাহ করছে। এটা অস্বাভাবিক কিছু না। নবীদের কোনো গুনাহ আছে? জোরে কোন, জোরে কোন। নবীরা জীবনে গুনাহ করছেনি? নবী আমাদের মতো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কেমন অসাধারণ মানুষ? ছোট্ট একটা উদাহরণ দিয়ে সামনে বাড়তেছি। যারা আমাদের নবীকে গুনাহগার মনে করে, এই দলের নামটা না বললাম, বললে সমস্যা আছে, বুঝে নেন। যারা নবীকে গুনাহগার মনে করে, এই দলের নামটা আমি বললাম না। যদি কেউ জানতে মনে চায় ফোনে যান না, নিয়ে কমনি। তো আমাদের নবী সহ যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীর হায়াতে গুনাহ নাই। আমাদের নবী মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, যার পেশাবের পবিত্রতা রব এমন ভাবে বর্ণনা দিয়েছেন, নবীজির পেশাব আর সাধারণ মানুষের পেশাবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমগর পেশাব খাইলে মানুষ ডায়রিয়া, কলেরিয়া হয়ে ইন্তেকাল করবে, জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীজির পেশাবের মধ্যে শেফা। সুবহানাল্লাহ কয় না রে? নবীজির পেশাবের মধ্যে কি? আল্লাহর নবীর জামানায় 2 সাহাবী, আপনাদের কষ্ট হইতেছে নি? হ্যাঁ, নবীজির 2 সাহাবী, ছোট্ট ছোট্ট 2 বাচ্চা, উম্মে আয়মান আর উম্মে ইউসুফ। এই উম্মে আয়মান আর উম্মে ইউসুফ নবীজির সংরক্ষিত করে রাখা বোতলের ভিতরে পেশাব এটা খায়া ফেলেছে। মা বোতলটা ধরে দেখে কি রে, বোতলের মধ্যে পেশাব আছে, ওটা দিয়ে খায়া ফেলেছে। সর্বনাশ! পেশাব যে খাইছে, এখন অবস্থাটা কি হবে? 2 সন্তান রে কুলে করে নিয়ে মুহাম্মদের কাছে চলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার 2 সন্তান আপনার পেশাব খায়া ফেলেছে। আল্লাহর নবী গো, আমি মা বড় পেরেশানিতে আছি। পেশাব খাওয়ার পরে আমার সন্তানদের অবস্থা হবে কি? দুজাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী বললেন, এই মা শুনো, আল্লাহর জাত ও জালালের কসম, যেই সন্তানদের পেটের মধ্যে নবীজির পেশাব ঢুকছে, কিয়ামত পর্যন্ত ওই পেটের মধ্যে রোগ হবে না। তাহলে আমগর নবী আমগর মতন মানুষ, সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। নবীজির জিহ্বার থুতু আর শাহাদাত আঙ্গুলের বরকত, একটা একটা করে যদি বর্ণনা দিতে যাই সারা রাত ফুরায়া যাবে। ছোট্ট করে একটা বর্ণনা আপনাদের সামনে পেশ করি।
শাহাদাত আঙ্গুলি আর থুতুর বর্ণনা দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর কাছে খবর চলে আসছে আগামী কালকে তাবুকের যুদ্ধ হবে। সেই যুদ্ধের নেতা নির্বাচন হবে স্বয়ং রবের পক্ষ থেকে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে রবের পক্ষ থেকে নির্দেশ আসবে, নেতা রব নিজে নির্বাচন করে দিবে, যাকে নেতা বানায়া দিবে ইসলামের পতাকা তার হাতে উঠাইয়া দিবে। আল্লাহর নবী মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামদেরকে ডেকে খবর পৌঁছায় দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যারা আসতে পারে নাই তাদের কাছেও খবরটা পৌঁছায়া দাও। রাতের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে নাম আসবে। ফজরের নামাজের পরে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ইসলামের পতাকা উঠাইয়া দেব। রবের কাছ থেকে নেতা নির্বাচন হবে। কোন সাহাবায়ে কেরামদের ঘুম নাই, সারা রাত মুসাল্লাতের মধ্যে বসা, কেউ সিজদায় পড়া, কেউ মুনাজাতে বসা। আল্লাহ যদি আমার নামটা ঘোষণা করত কতই না ভালো হইতো। এত বড় সুবর্ণ সুযোগ। কেউ কান্দে, কেউ চোখের পানি ফেলায়, কেউ মুনাজাতে, কেউ সিজদায়, কেউ রুকুতে। সারা রাত ফুরায় গেল। মসজিদে নববীতে ইমামতির জায়গায় নবী দাঁড়ায় গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজের পরে ইমামুল আম্বিয়া নবী সাহাবীদের দিকে তাকানো শুরু করলো। আল্লাহর নবী তাকায় দেখে সবাই আছে, কিন্তু নবীজির মেয়ের জামাই হযরত আলীকে দেখা যায় না। একজন সাহাবীকে দাঁড় করায়া বললেন, সাহাবী খবর নাও, সবাই আসছে কিন্তু আলী আসে নাই। ঘটনা কি? আলীর কি হয়েছে খবর নাও। সাহাবী দাঁড়ায়া বললেন, আল্লাহর নবী গো, আলীকে ডাকার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি হযরতে আলী জমিনের মতো গলা কাটা কবুতরের মতো শুধু দাফরাই দিচ্ছে। জিজ্ঞেস করলাম, আলী, ইমামুল আম্বিয়া নবীর পিছনে জামাত আদায় করতে হবে, চলো। হযরত আলী বললেন, আমি অসুস্থ, চোখের যন্ত্রণায় আমি উঠতে পারতেছি না, ঘরেই নামাজ পড়বো, যাও নবীর কাছে বলিও। ওগো আল্লাহর পয়গম্বর, হযরত আলীর ডান চোখ দিয়ে কিছুই দেখে না। এই অবস্থায় আলী কেমনে যুদ্ধে শামিল হবে? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার আলীরে ডাইকে নিয়ে আসো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর অসুস্থ চোখের অপারেশন করব। নবীজি অপারেশন করবে। কোন ভার্সিটিতে লেখাপড়া করছে? ডাক্তার হইল কবে? আল্লাহু আকবার বলেন না একটু? সব সাহাবায়ে কেরামদের মধ্যে একটা অবস্থা তৈরি হলো এমন, নবীজি অপারেশন করবে, অস্ত্রোপচার করবে, দেখতে হবে এটা। আল্লাহু আকবার বলেন। বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়, এরকম কোন বিদ্যালয়ে নবীজি গেছেনি, কিন্তু অপারেশন করবে নবীজি। দেখার জন্য সবাই অবাক। হযরত আলী চলে আসলেন। নবীজি আলীকে বসাইলেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী, ডান চোখে তীর লাগছিল যুদ্ধের ময়দানে, ওই চোখে ব্যথা করতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, চোখের এখন অপারেশন হবে, চুপ করে বসে থাকো। সব সাহাবীরা মজলিসের মধ্যে। নবীজির অস্ত্র বের করলেন, হাতের শাহাদাত আঙ্গুলি, সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলির মধ্যে জিহ্বা থেকে একটু লালা মুবারক লাগাইয়া আল্লাহ নবী হযরতে আলীর অসুস্থ চোখের উপরে অস্ত্রোপচার করলেন। এইভাবে আঙ্গুলটা মুছে দিলেন। আল্লাহ নবী হযরতে আলীকে ডাক দিয়া বললেন, এ আলী, অসুস্থ চোখ, ডান হাত দিয়া বন্ধ করে ভালো চোখ বাম চোখ দিয়া জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও? হযরত আলী রাজাল দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জমিনে দাঁড়ায় আমি আসমানের দিকে তাকায়া প্রথম আসমানের উপরে আর কিছুই দেখতে পাই না। ও আলী, এবার বাম হাত দিয়া বাম চোখটা বন্ধ করিয়া
বাম হাত দিয়া বাম চোখটা বন্ধ করে ডান চোখ মেলে জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও ওটা জাল দাও। হযরত আলী বাম চোখটা বন্ধ করে ডান চোখ দিয়া তাকাইলেন, জমিনে দাঁড়ায় আসমানের দিকে তাকায়। হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। ও আল্লাহর পয়গম্বর, সপ্তম আসমান ভেদ করে একেবারে মালিকের আরশ পর্যন্ত আমি দেখে ফেলাইছি। নবীজির থুতু আর শাহাদাত আঙ্গুলের বরকত, ওই নবী আমগোর মতো মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ। ওই নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলে, কোন সন্দেহ নাই চরম বড় বেয়াদব ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তানিস্ত এক বেয়াদব যারা সাধারণ মানুষ। এটা তো কয়েকটা যোগ্যতার কথা বললাম, কয়েকটা আখলাকের কথা বললেই আমি আলোচনা শেষ করে দেব। আপনারা একজন একজন করে উঠতেছেন, তো আমি বুঝতেছি যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদেরকে কথা বুঝাইতে ব্যর্থ। যেখানে ব্যর্থ ওখানে সময় বেশি দেওয়া যাবে না। কথা বুঝছেন তো? তো মোটামুটি আর 10 মিনিট আছে, একটু ধৈর্য ধারণ করে বসেন। 10 মিনিটের মধ্যেই মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলোকে 3টা চরিত্র দিয়ে তৈরি করছে। কয়টা চরিত্র? একটা চরিত্রের নাম খুলুকে হাসান, মনে রাখেন। একটা চরিত্রের নাম কি? খুলুকে হাসান। 2 নম্বর চরিত্রের নাম খুলুকে কারিম। 3 নম্বর চরিত্রের নাম খুলুকে আজিম। এই 3টা চরিত্র দিয়া সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তৈরি করছে। এর মধ্যে 2টা চরিত্রের মানুষ জমিনে বেশি বিদ্যমান, আর একটা চরিত্র যেটা 3 নম্বর চরিত্র খুলুকে আজিম, এটা সবচেয়ে বেশি মানব গোষ্ঠীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান। এবার শুনেন কোন চরিত্রের বৈশিষ্ট্য কি। সবটাই কিন্তু জায়েজ তরিকা, বুঝছেন? কিন্তু 3টা চরিত্রই জায়েজ। 1 নম্বর খুলুকে হাসান, এর বৈশিষ্ট্য হলো আপনাকে কেউ একটা ঘুষি দিছে, বিচার সামনে চাপাইছেন, বিচারকরা রায় দিয়ে দিছে, যতটুকুন ওজনের একটা ঘুষি ও তোমারে মারছে, ঠিক ততটুকুন ওজনের একটা ঘুষি দিয়ে তুমি প্রতিশোধ নাও। বাস, প্রতিশোধ নিয়ে ফেলাইছেন, ঘুষি দিয়ে দিছেন, বিচার বরাবর। এটাও জায়েজ তরিকা, কিন্তু এটাকে কেউ না জায়েজ বলতে পারবে না। 1। 2 নম্বর খুলুকে কারিম, কেউ আপনাকে একটা ঘুষি মারছে, বিচারকরা বলছে ভাই নিরুপায়, আল্লাহর জন্য মাফ করে দেন। আপনি রাজি হয়ে গেছেন, ঠিক আছে আমি আল্লাহর জন্য ওরে মাফ করে দিলাম। এটার নাম খুলুকে কারিম। এটাও জায়েজ তরিকা, এটাও সমাজে বিদ্যমান। কথা কোন ঠিক না বেঠিক? 3 নম্বর খুলুকে আজিম, আল্লাহর জন্য মাফ করে দেয়, আবার ইসলামের ভিতরে দাখিল করার জন্য উত্তম এক চরিত্র প্রকাশ করে, সেটার নাম হলো হাদিয়া। সুবহানাল্লাহ। কোন অপরাধীরে মাফ করে দেওয়া শিখছি, অপরাধীরে হাদিয়া দেওয়া শিখছি না আমরা। কথা কয় না। অপরাধীরে খাওয়ানো শিখছি, যা তোর মাফ করে দিলাম, ভবিষ্যতে আমার সামনে আর আইস না, এ কথা বলি। কিন্তু ভাই আপনারা তো আমি মাফ করে দিছি, আপনার উপরে কোনো কষ্ট নাই, একদিন একটু একবেলা আমার বাড়িতে দাওয়াত নেন না ভাই। এই আখলাক আর চরিত্রটা যদি একবার দেখাইতে পারেন, ব্যক্তিটা সারা জীবন আপনাকে মনে রাখবে আর বলবে, আহা কারে আমি ঘুষি দিছিলাম রে, আমার জিন্দেগি শেষ। এমন একটা মানুষকে আমি মারতে পারলাম, যে মানুষটা আমাকে মাফ করলো, আবার তার বাড়িতে দাওয়াত দেও খাওয়ায়। আল্লাহু আকবার বলেন না একটু? এটা হলো উত্তম চরিত্র, খুলুকে আজিম চরিত্র। একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের নবীর ভিতরে এটা কি পরিমাণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য এক বধূ সাহাবী আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়েছে, খ্রিস্টান অধ্যুষিত এলাকার মুসলমান, নবমুসলিম। নবীরে জিজ্ঞেস করতেছে, পয়গম্বর আমি তো এখন মুসলমান হইছি, আমার কাজ কি? তা আল্লাহর নবী বললেন, তোমার কাজ হলো
এখন তুমি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় গিয়ে কালেমার দাওয়াত দাও, বেশি বেশি করে কালেমার দাওয়াত দাও। কালেমার দাওয়াত দিতে গেলেন। খ্রিস্টান অধ্যুষিত এলাকার খ্রিস্টানেরা গ্রামের গ্রাম্য বধূ সাহাবীকে ডেকে বললেন, যদি তোমরা কালেমা পড়ো তোমাদের সকলের ঘরের অভাব দূর হয়ে যেতে পারে। খ্রিস্টান অধ্যুষিত এলাকার সকলে বধূ সাহাবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কি মর্জি, মুসলমান হওয়ার পরে অভাব কমবে তো দূরের কথা, আরো অভাব বেশি বেড়ে গেল। অভাব বেড়ে যাওয়ার পরে নব মুসলিমেরা বধূ সাহাবীকে ডেকে বললেন, সাহাবী কয়েক দিনের মধ্যে যদি আমাদের অভাব দূর করার ব্যবস্থা না করো আমরা আবার পুনরায় আমাদের ধর্মে চলে যাব, তোমাদের ধর্মে আমরা থাকবো না। পেরেশান সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেল। গিয়ে দেখে আল্লাহর নবী খেজুর গাছের বাগান তলে বসে আছে। নবীজির সামনে অনেক সাহাবা একরাম বসা। আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবীর সাথে সাথে হাত পেতে দিলেন, হে সাহাবীরা যাও যাও তোমরা ঘরে চলে যাও, যার ঘরের মধ্যে যা আছে সব আইনা আমি নবীর কাছে দাও। সকল সাহাবা একরাম মাথা নিচে দিয়ে আসে। অভাব তো শুধু খ্রিস্টান অধ্যুষিত এলাকায় না, গোটা মদিনার মধ্যে অভাব চলতেছিল। কোন সাহাবীর ঘরের মধ্যে কিছু নাই। আল্লাহর নবী বাইতুল মালের চাবি যার কাছে, জিজ্ঞেস করলো বাইতুল মালের কোন সম্পদ আছে নাকি? না, আল্লাহর পয়গম্বর বাইতুল মাল একেবারে শূন্য। আচ্ছা ঠিক আছে। নবীজি দোয়া করা শুরু করলেন। ইতিমধ্যে নবীজির দরবারে এক ইহুদি পাদ্রী আয়েশা হাজির। নাম তার আব্দুল্লাহ ইবনে সায়না। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো সরকার, আমি শুনেছি আপনি মুসলমানদের সরদার, ইমামুল আম্বিয়া নবী। আপনি যদি কোনো মাইন না করেন আমি একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব বলো? ওগো আল্লাহর নবী, বধূ সাহাবীর কথা শুনি না আমার দিলটা গলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে 40 মিসকান স্বর্ণ আছে। আপনি যদি অনুমতি দেন আমি আমার ঘরের স্বর্ণগুলো আপনার কাছে দিয়ে দিতে চাই। নবীজির দিলের মধ্যে বড় ধাক্কা। ইহুদি আমাকে স্বেচ্ছায় সহযোগিতা করতে চায়, এটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাহকিক করা দরকার। ইহুদি পাদ্রী বলল, আল্লাহর নবী, কোনো উদ্দেশ্য নাই, আমি আপনাকে 40 মিসকান স্বর্ণ দিব কর্জে হাসানা, বিনিময়ে 3 মাস পরে আপনি আমাকে 40 মুন খেজুর ফেরত দিবেন, স্বর্ণের পরিবর্তে খেজুর। আল্লাহর পয়গম্বর রাজি হয়ে গেলেন। ঠিক আছে দাও। 40 মিসকান স্বর্ণ বিক্রি করে টাকাগুলো বধূ সাহাবীর হাতের মধ্যে উঠায় দিল। কয়েকজন সাহাবীর নিরাপত্তায় খ্রিস্টান অধ্যুষিত এলাকার নবমুসলিমদের প্রতিটি ঘরে ঘরে দান পৌঁছায়া দিল। ব্যবসা বাণিজ্য করে অভাব দূর হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে মাত্র 3 মাস হইতে আর 3 দিন বাকি। এর মধ্যে খবর চলে আসলো গ্রামের গ্রাম্য ওই বধূ সাহাবীটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবীদের কাফেলা নিয়ে জানাজা অনুষ্ঠিত করার জন্য চলে গেলেন। নবীজি জানাজা শেষ করে চলে আসলেন মদিনায়। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নবীজি খেজুর গাছের বাগান তুলে বসে গেলেন। ইহুদি পাদ্রী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে খেজুর গাছের বাগান তোলায় চলে আসলেন। ওই দিনের কথার সুর আর এই দিনের কথার সুরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নবীজির সামনে দাঁড়ায়া বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি মদিনার বাদশাহ, মুসলমানদের মধ্যে বড় আমানতদারি দাস, কিন্তু এসে দেখলাম তুমি মুসলমানদের নেতা, তোমার মধ্যে কোনো আমানতদারিতার গুণ নাই। নিতে পছন্দ করো কিন্তু দিতে পছন্দ করো না। 3 মাস তো হয়ে গেল, খেজুর এখনো বসলো না কেন? এক কথা 2 কথা বলে গরম হইয়া
জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর কলারটা চাপ মারা ধরছে। হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর জিহ্বা মুবারক বের হয়ে গেছে। ওই জমিনে বসা ছিল আশিক রাসূল খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। জোরে বল আল্লাহু আকবার। কেমন আশিকের আশিক একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। একদিকে ইহুদি পাদ্রীর হাত নবীজির কলারে, অপর দিকে হযরতে উমরের হাত ইহুদি পাদ্রীর কলারে। আশিকের রাসূল। দোস্ত, বড় দুঃখ আর পরিতাপের বিষয়, বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশের 92% মুসলমানের এই মাটিতে গোটা কয়েকজন কাদিয়ানী নামক দুশমন তোমার আমার নবীর চাদরে টান দিয়েছে। ও দোস্ত, বাংলাদেশের সিফা সালার বাতিলের আতঙ্ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর 87 বছর বয়সে ঘুম হারাম করে দিছে। আমার নবীর চাদরে টান দিছে, ঘরে ঘুমায়া থাকা যায় না, ঘুম খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। এমন মেহনত, রাতের পর রাত, দিনের পর দিন। ও বুড়া বুড়া আশিকে রাসূলেরা, হাসরের ময়দানে যখন দাঁড়াইবা 86-87 বছরের বুড়া লোকটাকে দাঁড় করাইয়া দিবে, বলবে এই মানুষটা দৌড়াদৌড়ি করছিল, তোমরা তো কেউ এই মানুষটার পিছনে দৌড়াদৌড়ি করো নাই, সোহকান দূরে যাও, কারণ হাউজে কাউসারের মালিক কিন্তু তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি কিন্তু হাউজে কাউসারের মালিক। উম্মত এটা মনে রাখুক আর না রাখুক, মালিক কিন্তু আপনি। হাসরের ময়দানে আপনি দাঁড়ায় থাকবেন, এই পেয়ালায় পানি চুমুক দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দোস্ত, জান্নাতে যদি যেতে চাও, নবীর হাউজে কাউসারের পানি ছাড়া যাওয়া সম্ভব না। এটার মাসআলা যারা বুঝে গেছে, মা বাবা সব কিছু ছেড়ে দিয়া নবীর জন্য পাগল। হিন্দুস্তানের জমিনে তোমার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে বই লিখেছিল রঙিলা রাসূল। উলামায়ে কেরাম জানো, কুলাঙ্গার রাসবাল বইটা লেখার পরে তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত ওলি শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের বিখ্যাত আইনজীবী শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি সাইদ আহমদ সহ সকলের নেতৃত্বে হিন্দুস্তানের জমিনে মহা সমাবেশের ডাক দেওয়া হয়। ওই সমাবেশের ভিতরে জালামুই এক বক্তৃতায় শাহ আতাউল্লাহ বুখারী বলেন, এরে মুসলমানেরা, আসো কি এমন একজন মুসলমান মর্দে মুজাহিদ দাঁড়ায়া বলবা, হুজুর আমার নবীর ইজ্জতে আক্রমণ করে বই লেখছে, যতক্ষণ পর্যন্ত দুশমনের কল্লা জমিনে না ফলাইতে পারবো হুজুর, ততক্ষণ পর্যন্ত জমিনের এক বিয়াস পানি পান করব। সম্মিলনে সবাই মাথা নিচে দিয়ে দাঁড়ায় আছে, আশিক রাসূল নাই, একজন মর্দে মুজাহিদ দাঁড়ায় গেছে, নাম তার আলিমউদ্দিন অথবা ইলমউদ্দিন। দাঁড়ায়া বলতেছে, হযরত আমি আসি নবীর দুশমনকে হত্যা করার জন্য। বাজারে চলে গেল তরবারি পকেটে নিয়া, কুলাঙ্গার রাসপালের দরবারে চলে গেছে। রাসপালের দরবারে গিয়া বলতেছে, আয় কুলাঙ্গার রাসপালকে পরিচয় দাও। রাসপাল দাঁড়ায়া বলতেছে, হে যুবক, তোমার সামনে দাঁড়ানো যেই ব্যক্তিটা ইনি রাসপাল, রঙিলা রাসূল বইটা ইনি লেখছে, যা কিছু বলার আমার সাথে বলো। একটা সেকেন্ড দেরি নাই, পকেট থেকে তরবারি বের করে নবীর দুশমন রাসপালের কল্লাটা বডির থেকে আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার। কাটা
আদালতের মঞ্চে দাঁড়ায় গেছে। বিচারক দিলীপ সিংকে ডেকে বলতেছে, ও বিচারপতি, স্বেচ্ছায় সব জ্ঞানে নবীর দুশমনরে আমি হত্যা করছি, জাহান্নামে পৌঁছায়া দিছি, যা বিচার করতে হয় আমাকে করো, মাথা পেতে নিতে রাজি আছি। রায় হয়ে গেল ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, অমুক তারিখে অমুক দিন ফাঁসির মঞ্চে ঝুলবে। শাহ আতাউল্লাহ বুখারীর কান পর্যন্ত রায়ের সংবাদ চলে গেল, শেরে বাংলায় কে ফজলুল হকের কান পর্যন্ত চলে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, হায় হাউজে কাউসারের পানে কেমনে দাঁড়াবো? একজন আশিকের রাসূলকে জমিনে বাঁচাইতে পারতেছে না। শেরে বাংলায় কে ফজলুল হক কাফেলা নিয়ে চলে গেল আতাউল্লাহ বুখারীর দরবারে। ও আতাউল্লাহ, একটা সুযোগ দাও, যুবকটার সাথে আমাকে একটু কথা বলায়া দাও, চেষ্টা করে দেখি বাঁচানো যায় কিনা। যুবকের সাথে ফেস টু ফেস দাঁড়ায় কথা হয়ে গেল। এই যুবক, যত কিছু করা লাগে আমরা করব। যুবক, হ্যাঁ, শুধু আমার বানানো দুইটা কথা বলো। উচ্চ আদালতে দাঁড়ায় আগামীকালকে তুমি শুধু বলবা, স্বেচ্ছায় সব জেনে আমি হত্যা করি নাই, আমার সেন্স ঠিক ছিল না, যত লড়াই করা লাগে আদালতে দাঁড়ায় আমরা লড়াই করব। যুবক হেসে হেসে বলতেছে, আতাউল্লাহ, আসসিদকু হাদিসিন, নবীজির হাদিসে পড়েছি মিথ্যা বলা যাবে না। আতাউল্লাহ বুখারী একবার কেন, আল্লাহ যতবার জীবন দেয়া জমিনে পাঠাবে ততবার ততটা জীবন নবীর জন্য দিতে প্রস্তুত আছি। আদালতের মঞ্চে দাঁড়ায় মিথ্যা বলতে আমি রাজি না। আমি যেটা বলছি এটাই বলবো। আমি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে হত্যা করেছি। সবাই চলে আসলো। আগামীকালকে 10টায় ফাঁসি। জেলার গিয়ে বললো, এই তোমার কোনো শেষ দাবি দেওয়া আছে? ইচ্ছে পূর্ণ করা হবে। সন্তানটি দাঁড়ায় বলল, জেলার তেমন কোনো দাবি নাই, একটা দাবি, ঘরে আমার বৃদ্ধ মা, মায়ের ওযুর পানি আমাকে দিতে হয়, মায়ের গোসলের পানি আমাকে দিতে হয়, মায়ের জন্য ভাত রান্না আমাকেই করতে হয়, মাকে দেখার আর কেউ নাই, জোরের কোনো ভাই নাই, বোন নাই। ওই মা যায় নামাজের মুসাল্লাতে বইসা আমাকে বদদুয়া দিবে আর বলবে, সন্তান মায়ের খেদমত করতে পারো না বিদায় পালায়া গেছো, বদদুয়ায় আমি ধ্বংস হয়ে যাব, মার সাথে একটু সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। শুধু মার কাছ থেকে দাবিটা ছাড়াইয়া চলে আসবে। নিয়ে যাওয়া হলো মার কাছে, ঘরের ভিতরে ঢুকে গেল। মাকে ডেকে বলল, মা, প্রস্তাব তোমার কাছে মা, তুমি যদি রাতের বেলা শুনো আগামীকালকে 10টায় তোমার সন্তানের ফাঁসি হবে। মাগো, ফাঁসিটা কি জন্য হবে জিজ্ঞেস করো মা, তোমার সন্তান বলবে। ও মা, নবীর দুশমন কুলাঙ্গার রাসবাল নবীকে ব্যঙ্গ করে বই লিখেছিল রঙিলা রসুল, তোমার সন্তান সেই নবীর দুশমনকে হত্যা করেছে মা, ওই হত্যার বদলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে মা। তোমার সন্তানের কারণে তোমার মর্যাদা কত বেশি বাড়ছে। মাগো, হাসরের ময়দানে তুমি দাঁড়ায়া বলবা, আমি আশিকে রাসূল শহীদের মা। এটা তোমার সবচেয়ে বড় পরিচয় হবে মা। তুমি খুশি হও নাই? মা চোখের পানি ছাড়ে আর কাঁদে বলে, হে সন্তান, আমি গর্বিত মা, তোর মতো সন্তান আমি পেটে জন্ম দিয়েছি। শুধু তুই কেন, যত সন্তান পৃথিবীতে আসবে সব সন্তান নবীর জন্য ওয়াকফ। ঘুমায়া পর, শেষবারের মতো মায়ের বুকে ঘুমা। সন্তান মায়ের বুকে মাথা দিয়া ঘুমায়া গেছে। রাতের বেলা মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখে, কার সাথে যেন মুস্কি মুস্কি হাসে আর কথা বলে। মা আর সন্তান তাহাজ্জুদের মুসাল্লাতে দাঁড়ায় গেছে। জেলার বাকির থেকে ডাকতেছে আর বলতেছে, আলিমুদ্দিন, 10টায় ফাঁসিতে জালের দাঁড়াইতে হবে, দেরি হইলে চাকরি চলে যাবে, আসো। রাস্তায় কোথাও ফজরের নামাজ পড়ে নাও। ঘর থেকে বের হওয়ার সময় মা
সন্তানের হাত দুইটা ধরে বলে, সন্তান চলে তো যাইবা, 10টায় তো তোমার ফাঁসি হবে সন্তান। ও কলিজার টুকরা সন্তান, শেষবারের মতো একটা উত্তর দেয়া যাও। কি উত্তর? আগামী কালকে 10টায় ফাঁসি হবে সন্তান। রাতের গভীরে যখন তোমার চেহারার দিকে তাকাইলাম, তুমি কার সাথে যেন মুস্কি মুস্কি হাসলা, কথা বললা, বলো কার সাথে হাসলা, কার সাথে কথা বললা? মাগো, তোমার বুকে যখন আমি মাথা পেতে ঘুমিয়ে গেলাম, দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী স্বপ্ন যুগে আমাকে হাত সানি দিয়া ডাকতেছে আর বলতেছে, আলিমুদ্দিন। ডাইনে আবু বকর, বামে ওমর, সামনে কত সাহাবীরা আছে, ফাঁসির রশিটা গলায় পড়তে দেরি হবে, টান দিয়া নবীর কাছে আনতে তোমাকে দেরি করা হবে না। হাসি মুখে ফাঁসির রশিটা বরণ করে নাও। মা চলে গেলাম, আর বেশি কথা বলতে পারবো না। 10টায় ফাঁসি হয়ে গেল আলিমুদ্দিনের। গাদ্দার বিচারপতি দিলীপ সিং লাশটা পর্যন্ত মুসলমানদের হাতে দিল না। খ্রিস্টান কবরস্থানে বিনা জানাজায়, বিনা কাফনে দাফন করে দাও। মুসলমানের লাশ খ্রিস্টান কবরস্থানে, মুসলমানের ঘুম নাই। উচ্চ আদালতে মামলা করে দিল শেরে বাংলা একে ফজলুল হক সহ আতাউল্লাহ বুখারী। 3 বছর পর্যন্ত মামলায় লড়লেন। 3 বছর পরে রায় পেল মুসলমান। লাশ মুসলমানদেরকে দিয়ে দেওয়া হোক। লাশ আনার জন্য চলে গেল খ্রিস্টান কবরস্থানে। এই কথা খ্রিস্টান হিন্দুস্তানের জমিনে পৌঁছে গেল। সব খ্রিস্টান হিন্দুরা হাসাহাসি করতেছে, মুসলমান পাগল হয়ে গেছে। 3 বছরে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হাড় গোড় নেওয়ার জন্য আসছে। চলো গাই গিয়ে একটু দেখে আসি। কবরস্থানের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। আতাউল্লাহ বুখারীর নেতৃত্বে কবর খনন করা হচ্ছে। খুঁজতে খুঁজতে লাশ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। লাশের দিকে তাকায় দেখে 3 বছর নয়, মনে হয় যেন 3 দিন আগে আশিক রাসূলকে কবরে নামানো হয়েছে। সেই লাশ হিন্দুস্তানের জমিনে এনে দিন পুনরায় কাফনের কাপড় পরায়া জানাজা পড়ানোর মাধ্যমে দাফন করা হয়। হিন্দুস্তানের জমিনে ইতিহাস প্রমাণ করে আজও পর্যন্ত হিন্দুস্তানের জমিনে আলিমুদ্দিন আশিক রাসূলের জানাজার চাইতে বড় কোনো জানাজার দৃশ্য দেখা যায় না। এটার নাম আশিক রাসূল। বিশ্ব আশিক রাসূল লেখা দেয়াল রাইটিং তলায় ফলাইলে আশিক হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকের মহতি সম্মেলন থেকে তোমাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই, কাদিয়ানী নামক দুশমনেরা তোমার আমার নবীর ইজ্জতে আক্রমণ করেছে। আমাদের নবীকে শেষ নবী মনে করে না, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মনে করে। এই কাদিয়ানী নামক দুশমনদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে আন্তর্জাতিক মহাসম্মেলনের। দল বুঝি না, নেতা বুঝি না, মা বুঝি না, বাপ বুঝি না, কারো কাছে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। বিনা জিজ্ঞাসায় নবীর ইজ্জত হেফাজতের জন্য কাফনের কাপড় বেঁধে ময়দানে যেতে কে কে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত আছো? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করো কাফের কাফের। তাকবীর। আল্লামা মধুপুর পীর সাহেবের আগমন। ওই দিন আমাদেরকে মাথায় প্রয়োজনে কাফনের কাপড় বাঁধতে হবে, ইতিহাস রচনা করতে হবে। আবু বকরের যুগে কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1200 সাহাবী শহীদ হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে 10,000 মুসলমানের রক্ত ঝরানো হয়েছে। এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ লটকানো ছিল না। এই দৃশ্য আমাদের সামনে উপস্থিত। ও মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, আবার যদি সেই আবু বকরের যুগের মতো একটা যুদ্ধ কায়েম
ওই যুগে 1200 সাহাবী শহীদ হয়েছে। এই বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশের 92% মুসলমানের কাছে যদি ওই দিন 12 কোটি লাশ চাওয়া হয়, 12 কোটি লাশের ভিতরে আমিও একজন থাকবো। কে কে প্রস্তুত আছে এই হিসাবে? কাজে থাকবো তো ইনশাআল্লাহ। তো আমি তোমাদেরকে যেটা বুঝাইতেছিলাম, আখলাকের দিক থেকেও নবী আমাদের থেকে অনেক উত্তম। কলারে হাত দিছে, হযরত ওমর আসেনি, দাঁড়ায়া ইহুদির কলারে হাত দিছে, মনে আসেনি কথা? আল্লাহর নবী উমরকে ধমক দিয়ে বললেন, উমর হাত ছাড়ো, রাসূলের দরবারে আসা আগত মেহমানের কলারে তুমি হাত দিয়েছো, চরম বড় অন্যায় করেছো। উমর শুনো, 40 মণ খেজুর মেপে দেওয়ার দায়িত্বটা আমি তোমারে দিলাম। আল্লাহু আকবার। আগামী বছর কইন পানি দায়িত্ব কারে দিছে? গরম সাহাবী না নরম সাহাবী? তরবারি ছাড়া আপোষ করতে খুব কষ্ট হয় যার, এরকম সাহাবী উমর। মাথাটা নিচে দিয়ে কইতেছে, আপনি নবী, আপনি আমগর অর্ডার করলে আপনার কথা মানা আমগর জন্য ফরজ, আমগর কথা মানা তো আপনার জন্য ফরজ না। অর্ডার করছেন, অর্ডার পালন হবে, অসুবিধা নাই। চোখে মুখে রক্ত দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, উমর মাথা উড়াও, কথা তো আরো আছে, কথা কিন্তু শেষ হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সংবাদটা শোনার আগে একটু জোরে আল্লাহু আকবার দিতে হইব। জোরে কোন আল্লাহু আকবার। কথা শেষ হয় নাই। উমর 40 মণ খেজুর তো মাপবা, অতিরিক্ত 5 মণ খেজুর এই ইহুদিকে বেশি দিবা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর কয়, নবী ঘটনা বুঝলাম না, সময় তো একদিন বেশি হয় নাই, ওভারও হয় নাই, জরিমানা দিতে হইব কেন? ওই যে নবীর দরবারে আসা আগত মেহমানের কলারে হাত দিছ, এটার জরিমানা স্বরূপ 5 মণ খেজুর বেশি দিবা, যাও। হযরত ওমর সামনে, ইহুদি পাদ্রী পিছনে হাঁটে, আর ইহুদি পাদ্রী উমরে ডাক দেয়া কয়, উমর একটু আস্তে হাঁটো, আমি কে, আমাকে চিনো? হযরত ওমর পিছন দিকে ডাক দেয়া কয়, কাটা গায়ে লবণের ছিটা, এমনি শরীর গরম হইতেছে, গরম হইতেছে, তরবারিটা তোর কল্লায় চালাইতে পারতাম না, তুই আমারে কস, আমারে চিনো? এই বেয়াদব, তোর মতো বেয়াদবের পরিচয় নেওয়ার আমার কোনো দরকার নাই। তবে তোরে সাবধান করে দিচ্ছি, আজকের পরের থেকে মদিনার অলি গলিতে কোথাও যদি তোকে পাওয়া যায়, ওমরের তরবারির থেকে তোর কল্লা রেহাই পাবে না। জোরে বল আল্লাহু আকবার। খেজুর নিতে আইছো, খেজুর নিয়ে সোজা চলে যাবি তোর দেশে, তোরে জানি আর মদিনায় দেখি না। হযরত ওমর ঢুকে গেলেন বাইতুল মালে, খেজুর মাপা শুরু করছে। ইহুদি পাদ্রীর 2 চোখ দিয়া অজস্র ধারায় পানি পড়তেছে। আরে কি পরিমাণ নবীরে মুহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। উমরের রাগ তো এখনো কমতেছে না। ও উমর, খেজুর মাপামাপি বন্ধ করো, আমার 2টা কথা শোনো। জোরে কোন আল্লাহু আকবার। কি কথা? এই উমর, খেজুর নেওয়ার জন্য কিন্তু আসি নাই, নবীরে যে কলারে চাপ দিছিলাম খেজুর নেওয়ার জন্য দেই নাই। তাওরাতের পাতায় পাতায় নবীর চরিত্র পড়েছি, শপথ করেছি, এই তাওরাতের চরিত্রের পাতার নবী যদি ওই নবী হয়ে থাকে, বাড়িতে ফিরবো না, নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে তারপরে বাইতে হবে। খেজুর নেওয়ার জন্য আসি নাই, চরিত্রওয়ালা নবী দেখার জন্য আসছি। ওই চরিত্র আর এই চরিত্র বরাবর হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। খেজুর মাপামাপি বাদ, এগুলো সব বাইতুল মালের জন্য ওয়াকফ। নিয়ে চলো মুহাম্মদের কাছে, আমি আজকে এখন এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবী আমাদের মতো সাধারণ মানুষ, জোরে বলেন, জোরে বলেন, অসাধারণ মানুষ, যোগ্যতার দিক থেকেও অসাধারণ, চরিত্রের দিক থেকেও অসাধারণ। কথা বলেন ঠিক না ঠিক? মেরে মুহতারাম দোস্ত ভাইও, ওই চরিত্রের চরিত্রওয়ালা নবীর ইজ্জতে আক্রমণ করে, হ্যাঁ চাদরে টান দেওয়ার সাহস করেছে কাদিয়ানী নামক দুশমনেরা। এজন্য আগামী 15 নভেম্বর নবীর ইজ্জত হেফাজতের জন্য সোচ্চার থাকবো। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, নবীর ইজ্জত এই জমিনে হেফাজত করতে হলে এই দ্বীনি আদারাগুলো টিকায় রাখা আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। কেন জানেন? নবীর বিরুদ্ধে কথা বললে অন্য কোথাও থেকে কোন দলের পক্ষ থেকে আওয়াজ আসার আগে কওমি মাদ্রাসার এতিম অসহায় ছাত্রগুলোর পক্ষ থেকে আওয়াজ আগে আসে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আমরা জানতে পারি যে কে বাতিল কে হক, কে কাদিয়ানি কে কাফের। কথা কোন ঠিক না ঠিক?
জোরে কথা বলেন ঠিক না বা ঠিক? এই মাদ্রাসাগুলো টিকায় রাখার জরুরত আমাদের কাছে চলে আসছে। মেরে মুহতারাম দোস্ত ভাইও, আমরাও ওই সাহাবীদের মতো প্রকৃত আশিক রাসূল হতে চাই তো? আশিকের নমুনা একটু প্রকাশ করতে হবে আমাদেরকে। সেই নবীর ইজ্জত হেফাজতের জন্য এই মার্কাজগুলো যত বেশি টিকে থাকবে তত বেশি নবীর সৈনিক তৈরি হবে। নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে তত সাহাবীদের মতো ঈমানওয়ালা মজবুত সৈনিক তৈরি হবে। এই সৈনিক তৈরির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য 10 জন আশিক রাসূল এখানে দেখতে চাই। 10টা আশিক রাসূল টপ টপ করে দাঁড়ায় যাবে। নবীজি দেখবে আর বলবে, আহ আমার আশিক, আমার আশিক, আমার আশিক আমার জন্য দাঁড়ায় গেছে, আমার ইজ্জতের জন্য দাঁড়ায় গেছে। 10টা লোক এখান থেকে দেখতে চাই। 1 নম্বরে আসেন কি এমন কোন ব্যক্তি এই মার্কাজকে টিকায় রাখার জন্য 5,000 টাকা নবীকে দেখাবেন, আল্লাহকে দেখাবেন। বহু দান বহু জায়গায় দিছেন, বহু দিন দিছেন, এই আজকেও দিছেন, একাধিকবার দিছেন, আবারও দিবেন। আল্লাহর জন্য চাওয়া হয়েছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মাল সব আল্লাহর, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবেন। 1 নম্বরে আসেন এমন কোন আশিক রাসূল মান নামে, বাবার নামে, নবীর নামে, আল্লাহর নামে 5,000 টাকা 1 নম্বরে কে আছে? বেশি বড় দান চাই নাই, 5,000 টাকা একবারে পারবেন না, 5 বারে দিবেন। 1,000 টাকা করে করে পরিশোধ করবেন। 1 নম্বরে পাওয়া গেছে। নাম কি বাবা? আপনার নাম কি? মোহাম্মদ আলহাজ কামরুজ্জামান সাহেব। 5,000 টাকা। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ আলহাজ কামরুজ্জামান সাহেব